আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। দেখেন, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন, যে আমি আমার কাজই সামলাতে পারছি না, আবার তোমারটা। তার একটা বাইক কেনারই সামর্থ্য নেই, গাড়ি তো দূরের কথা, অথবা সে 10 কিলোমিটার দৌড়াতে পারে, আর 1 কিলোমিটার তো কোনো ব্যাপারই না। তাহলে এই ট্রান্সলেশনগুলো আপনি কিভাবে করবেন? আপনার দেখেন মাথায় কিন্তু চলে আসছে যে আবার এখানে হয়তো বা এগেইন হবে, হ্যাঁ, এগেইন ইয়ার্স, আবার এখানে হয়তো দূরের কথা, দ্যাট ইজ ফার, এই ধরনের কোনো কথা, কোনো ব্যাপার না, নো ম্যাটার, এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো ইংলিশতে আপনি ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। দেখেন, খুব সহজে এই ট্রান্সলেশনগুলো করা যায়, এবং এই ট্রান্সলেশনগুলো জানলে আপনি যেভাবে একাডেমিক, অ্যাডমিশন, স্পোকেন, ফ্রি হ্যান্ড রাইটিং সব জায়গায় কিন্তু, এবং জব থেকে শুরু করে সব জায়গায় এই ধরনের ট্রান্সলেশন এবং এই ধরনের কথাগুলো বিভিন্ন রুলস রেগুলেশন আসে। তাহলে আপনি ট্রান্সলেশন যখন পারেন, বাকি সবগুলো এমনি পারেন। ওকে, দেখেন, তাহলে আমরা আসি। এই ধরনের কথা যদি আপনি বলতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার বলতে হবে লেট অ্যালোন দি। কী দিয়ে বলতে হবে? লেট অ্যালোন দি। তাহলে দেখেন, লেট অ্যালোন, দূরের কথা বা কোনো ব্যাপারই না। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? আমরা সাবজেক্টের পরে ভার্ব বা আদার্স যেগুলো জিনিস আছে সবগুলো দেওয়ার পরে দেখেন, আমরা তুলনামূলকভাবে বড় বিষয়বস্তু বা ছোট বিষয়বস্তু কিন্তু আমরা এখানে দেখেছি। যেমন কীভাবে আমরা আগের এইখানে যদি দেখি, তাহলে দেখেন এখানে আমারটাই সামলাতে পারছি না, আবার তোমারটা, একটা আর একটার দিকে আমরা নেগলেন্সি করে একটা কথা বলছি। ওকে, যেমন বাইক কেনারও সামর্থ্য নেই, গাড়ি তো দূরের কথা, আবার এখানে 10 কিলোমিটার দৌড়াতে পারে, 1 কিলোমিটার তো ব্যাপারই না। দেখেন, একটা তুলনামূলকভাবে ছোট বিষয়বস্তু আর একটা তুলনামূলকভাবে বড় বিষয়বস্তু। তাহলে সেই ক্ষেত্রে আপনার সাবজেক্টের পরে ভার্ব এবং তারপর তুলনামূলক ছোট বিষয়বস্তু বা বড় বিষয়বস্তু, তারপর হচ্ছে লেটার অন, পরে হচ্ছে তুলনামূলকভাবে ছোট বা বড় বিষয়বস্তু, মানে ব্যতিক্রমটা, অর্থাৎ পরবর্তী এটাতে যদি বড় দেন তাহলে এটাতে ছোট দিতে হবে, এটাতে যদি ছোট দেন তাহলে পরেরটাতে লেটার অনের পরে বড় দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন, এখানে সে 10 কিলোমিটার দৌড়াতে পারে, 1 কিলোমিটার তো কোনো ব্যাপারই না। তাহলে সে 10 কিলোমিটার দৌড়াতে পারে, তাহলে সে দৌড়াতে পারে, হি ক্যান রান, হি ক্যান রান। তাহলে সে দৌড়াতে পারে, হি ক্যান রান। কত কিলোমিটার? 10 কিলোমিটার্স। ওকে, লেট অ্যালোন, আমরা বলেছি যে তুলনামূলকভাবে বড় বিষয়বস্তু কত ছিল? 10। তাহলে তুলনামূলক ছোটো কি? 1। তাহলে লেট অ্যালোনের আগে আমরা 10 দিয়েছি, পরে 1 কিলোমিটার্স। তাহলে 10 কিলোমিটার দৌড়াই, আর 1 কিলোমিটার তো ব্যাপারই না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি পরেরটাতে যদি দেখি, দেখেন পরেরটাতে দেখা হচ্ছে সে, আচ্ছা, আমি আমার কাজই সামলাতে পারছি না, তোমারটা তো দূরের কথা। তাহলে আমি পারছি না, আমি পারছি না, তাহলে আমি পারছি কী হবে? আই ক্যান ম্যানেজ। তাহলে আমি পারছি না, আই ক্যান্ট ম্যানেজ, আই ক্যান নট বা ক্যান্ট ম্যানেজ মাই ওয়ার্ক। তাহলে আমরা কি বলছি? এখানে আমার কাজ দিয়েছি, পরেরটাতে কি দেওয়া হয়? তোমারটা বা তোমার কাজ। তাহলে কি হবে? আই ক্যান্ট ম্যানেজ মাই ওয়ার্ক, লেট অ্যালোন ইয়ার্স। পরটাতে আমাদের কী দিয়ে হয়েছে? তার একটা বাইক কেনারও সামর্থ্য নেই, গাড়ি তো দূরের কথা। তাহলে হি ক্যান নট অ্যাফোর্ড, তার সামর্থ্য নেই। তাহলে তার সামর্থ্য নেই, হি ক্যান নট অ্যাফোর্ড, অথবা হি ক্যান্ট বাই আ বাইক, সে বাইকই কিনতে পারে না। আবার হচ্ছে কি, এ তো দূরের কথা। তাহলে সি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ বাইক, সে একটি বাইকই কেনার সামর্থ্য নেই। তাহলে আমরা কি বলেছি? লেট অ্যালোন আ কার। তাহলে প্রথমে বাইক, পরেরটা হচ্ছে কি, লেট অ্যালোনের পরে কার। তাহলে পরের সেন্টেন্সে আমরা যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো যে সে আমার নামই জানে না, আবার আমার ঠিকানা জানা তো দূরের কথা। ওকে, তাহলে সে আমার নামই জানে না, ঠিকানা জানা তো দূরের কথা। তাহলে হি ডাজন্ট নো মাই নেম, এখানে ঠিকানা হবে। তাহলে সে জানে না, হি ডাজন্ট নো, কি জানে না? মাই নেম। তাহলে আমার নাম যেহেতু জানে না, আমার নাম আগে দিয়েছি, তাহলে ঠিকানা জানা, এখানে ঠিকানা আছে, তাহলে মাই অ্যাড্রেস। ক্লিয়ার? তারপরেটা দেখি, পরেটা কি আছে? তুমি একটি পর্বতই দেখোনি, আর উঁচু পাহাড় তো দূরের কথা, দ্যাট মিনস হিল অ্যান্ড মাউন্টেন। তাহলে আগে পর্বত, তারপরে হচ্ছে কি উঁচু উঁচু পাহাড় বা মাউন্টেন। হ্যাঁ, তাহলে হি ডিডন্ট সি, সে দেখেনি আ হিল, লেট অ্যালোন আ মাউন্টেন, সে একটি পাহাড় পর্বতই দেখে নাই। হ্যাঁ, তাহলে উঁচু পাহাড় তো দূরের কথা। আমি তো বাংলায় কথা বলতে পারি না, ইংলিশ তো দূরের কথা। এই ট্রান্সলেশনটা আপনারা করে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। এবং প্রত্যেকটা এইরকম বড় বড় সেন্টেন্স করার যেগুলো উপায়গুলো আছে, এই ট্রান্সলেশন ধরে আপনি যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে উইথিন শর্ট টাইম ইনশাআল্লাহ ইউর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অ্যান্ড স্পোকেন স্কিল উইল ইনহ্যান্স ডে বাই ডে ইনশাআল্লাহ। ওকে, সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যারাউন্ড।